আকাশের বুকে নামবে অস্বাভাবিক অন্ধকার। দিনের আলো হঠাৎ ম্লান হয়ে যাবে, সূর্যের সামনে এসে দাঁড়াবে চাঁদ, আর কয়েক মিনিটের জন্য পুরোপুরি হারিয়ে যাবে সূর্যের আলো। হ্যাঁ, আগামী বুধবার 12ই আগস্ট বিশ্বজুড়ে দেখা যাবে বছরের অন্যতম আলোচিত মহাজাগতিক ঘটনা, বিরল পূর্ণ সূর্যগ্রহণ। ওই দিন গ্রিনিচ মান সময় দুপুর 3টা 34 মিনিটে, বাংলাদেশ সময় রাত 9টা 34 মিনিট শুরু হতে যাওয়া এই মহাজাগতিক ঘটনায় চাঁদের ছায়া আর্কটিক থেকে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনের ওপর দিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাবে। এর ফলে 2 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত সূর্যের আলো সম্পূর্ণ ঢাকা থাকবে। 1999 সালের পর এই প্রথম মূল ভূখণ্ড ইউরোপে কোনো পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হতে চলেছে। স্পেনের বেশিরভাগ অংশসহ প্রায় 1,50,00,000 মানুষ এবার পূর্ণগ্রাসের নিখুঁত পথের আওতায় থাকবেন। এই সূর্যগ্রহণের আংশিক রূপটি পশ্চিম ইউরোপ, উত্তর পশ্চিম আফ্রিকার কিছু অংশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ছোট অংশে দেখা যাবে। বিশ্বব্যাপী প্রায় 98 কোটি মানুষ, অর্থাৎ প্রতি 8 জনে প্রায় একজন এই সূর্যগ্রহণ আংশিকভাবে হলেও উপভোগ করতে পারবেন। বিজ্ঞানীদের মতে পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই এমন পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়। প্রতি বছর পৃথিবীতে 2 থেকে 5টি সূর্যগ্রহণ, আংশিক বলয়গ্রাস, পূর্ণগ্রাস বা হাইব্রিড দেখা গেলেও পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বেশ বিরল এবং শতাব্দীতে গড়ে 66 বার বা 1.5 বছরে একবার ঘটে থাকে। আগামী বুধবারের এই পূর্ণ সূর্যগ্রহণে স্পেন, আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালের কিছু অংশের প্রায় 1.5 কোটি মানুষ এমন স্থানে থাকবেন যেখানে সূর্য সম্পূর্ণ ঢাকা পড়বে। বিশেষ করে উত্তর ও পূর্ব স্পেনের লিওন, ভায়াদোলিদ, জারগোজা, তেরুয়েল এবং ভ্যালেন্সিয়ার মতো শহরগুলো পূর্ণগ্রাসের সরাসরি পথেই অবস্থিত। স্পেনে স্থানীয় সময় রাত 8টা 27 মিনিট নাগাদ জিএমটি সন্ধ্যা 6টা 27 মিনিটে এই পূর্ণগ্রাস শুরু হবে এবং নির্দিষ্ট স্থানভেদে তা প্রায় 110 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে। আর যারা এবার এই বিরল মহাজাগতিক দৃশ্য সরাসরি দেখতে পারবেন না, তাদের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী বড় সুযোগের, অর্থাৎ 2027 সালের 2 আগস্ট পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণের পথ অতিক্রম করবে দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা ও ইয়েমেনের উপর দিয়ে।